ভয়াবহ আগুনে পুড়ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুনের লেলিহান শিখা আর ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। শনিবার দুপুর ২:৩০টার দিকে অগ্নিকাণ্ডের পর দেশের প্রধান বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে গেছে ১ ডজনের বেশি ফ্লাইট। আগুনটা লাগার পর আমরা মনে করেন যে আমরা এখান থেকে দেখে গেলাম, যাওয়ার পর দেখছি একটা নৌবাহিনী বিমান বাহিনীর একটা ফায়ার সার্ভিস আসছে ওইখানে এসে ওরা কুরিয়ার সার্ভিস সামনে এখানে একটা গেট আছে, ওইখানে ওরা অনেকক্ষণ ধরে ফাইভ কোন দিক দিয়ে নিবে এরা কোনো পাচ্ছে না। ততক্ষণ থেকে আগুন কিন্তু ওইখানে কুরিয়ার গেট থেকে অলরেডি বিমানের গোডাউনে চলে আসছে। এর কারণে যে চেকিংটা করা ছিল এটা এখন আপাতত বন্ধ রাখছে, এই কারণে এখন পর্যন্ত কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। ৮ নম্বর গেট সংলগ্ন আমদানি পণ্য রাখার স্থান কার্গো ভিলেজে আগুন লাগার পরপরই নেভাতে ছুটে যায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট। যুক্ত হয় সেনা, বিমান ও নৌবাহিনীর ইউনিটও। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, তবে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছেন আমদানিকারকরা। শাহজালাল বিমানবন্দর নিয়ে সাধারণত তুলনামূলক কম ওজনের যন্ত্রপাতি, পচনশীল ও ইলেকট্রনিক্স পণ্য আমদানি হয়ে থাকে। বিভিন্ন আইটেমের মাল আসে, বিভিন্ন দেশ থেকে আসে। আপনার স্যাম্পল থেকে শুরু করে ১০০ গ্রাম থেকে শুরু করে ২,০০০, ৫,০০০, ১০,০০০ কেজি মালও আসে। এগুলো ব্যবহার করার মতো কিছু নাই। সব তো পুরো আপনারা দেখতে পুরো সব ছাই হয়ে গেছে। সবই ছাই হয়ে গেল। এখন যে কিভাবে রিকভারি হবে বুঝতে পারতেছেন আর কি। আহত ২৫ আনসার সদস্যকে সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক আগুন ভিতরে দাউ দাউ করে জ্বলছে, পানির প্রচুর পানির দরকার আর কি। বিস্ফোরণ হওয়ার পরে একটা ধোঁয়া, একটা গ্যাস আসছিল। গ্যাস আসার পরে আমাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং অত্যন্ত বমি হয়। আগুন নির্বাপন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, পা পিছলে নিচেই পড়ে গেছি, নিচতলায় পড়ে গেছি। কেমিক্যাল বাস্ট হয়ে আমরা আহত জায়গায় আহত হই। বেবিচক জানিয়েছে আপাতত সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে, তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানতে পারেনি কর্তৃপক্ষ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।